আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগের প্রথম দিনে সর্বমোট ৭২টি টিম অংশগ্রহণ করে। সেখান থেকে প্রথম দিন শেষে ২৪টি টিম বাদ পড়ে যায়, আর বাকি ৪৮টি টিমকে ৪টি গ্রুপে ভাগ করা হয়। দ্বিতীয় দিনে এই ৪টি গ্রুপেরই খেলা অনুষ্ঠিত হয়েছিল। ফরম্যাট অনুযায়ী গ্রুপ ভিত্তিক দ্বিতীয় দিন শেষে যারা টপ 9-এ থাকতে পারবে তারা কোয়ালিফাই করে যাবে পরবর্তী দিনের জন্য। একটা মুহূর্ত মিস করো না, দ্বিতীয় দিনে কোন টিম কেমন পারফরম্যান্স করলো এবং শেষ পর্যন্ত কারা কারা কোয়ালিফাই করলো তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা গ্রুপ 1-এর ম্যাচ দেখব। এই গ্রুপের 6টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ লাইভে দেখানো হয়েছিল। প্রথম ম্যাচের স্টার্টিংয়ে এইচপি এবং আর্থ মোনার্কের মধ্যে ড্রপ ক্ল্যাশ হয়ে যায়। তবে আর্থ মোনার্কের একটা প্লেয়ার হয়তো একটু দূরে নেমেছিল, সেই প্লেয়ারটাই সবার আগে মারা যায়। এইচপিদের সাথে ড্রপ ক্ল্যাশে আর্থ মোনার্করা হেরে যায়, ফলস্বরূপ তাদেরকে ওয়াইপ আউট হয়ে যেতে হয়। কিল ফিডের দিকে যদি লক্ষ্য করো, দেখতে পারবে বাংলাদেশ টপ 1 এবং XRN-এর মধ্যেও ড্রপ ক্ল্যাশ হয়ে গিয়েছিল, যেখানে শুভ ডাবল নক বিল করতে পারলেও এদি প্রাইমও কিন্তু নক অবস্থায় ছিল। শুভকে অসাধারণ একটা হেডশট দিয়ে এখানে XRN-এর প্লেয়ার নক করে এবং সাথে সাথেই কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। প্রথম দিনের বারমুডা ম্যাপে আমরা দেখেছিলাম যে মার্স ইলেকট্রিক্সে লাস্ট জোন হয়েছিল। দ্বিতীয় দিনেও জোনটা একদম মার্স ইলেকট্রিক্সেই এসে পড়েছে। তবে জো ব্রেকার্স একটা কাজ করেছে, তারা ফুল স্কোয়াড নিয়ে একদম চিমনির উপরে উঠে গেছে। চিমনি একদম জোনের মিডিলে হওয়ায় জোন ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আশপাশের সব স্কোয়াডকে জ্বালানোর জন্য তারা আগেভাগেই সেখানে পজিশন নেয়। ঠিক তাই হলো, লং রেঞ্জ থেকে একের পর এক কিল তুলে নিচ্ছিল জো ব্রেকার্সের প্লেয়াররা। উপর জো ব্রেকার্স একদম মিডিল থেকে চার্জ করা শুরু করেছিল। শুভ যখন জেবির একটা প্লেয়ারকে ডাউন করে দেয় তখন ফায়ার একটু বন্ধ ছিল, যার কারণে সবাই সামনের দিকে আগাতে থাকে। কিন্তু জো ব্রেকার্স বেশিক্ষণ থেমে থাকেনি। রিভাইভ দেওয়ার সাথে সাথেই তারা আবারও বাংলাদেশ টপ 1-এর দিকে চার্জ করতে থাকে। বাংলাদেশ টপ 1-এর পাশে SHD স্কোয়াডও ছিল। দুই দিক দিয়ে 2 স্কোয়াডের চার্জ এবং কোনো পার্মানেন্ট কভার না থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশ টপ 1-কে এখানেই থামতে হয়। একদিক দিয়ে তারা ওয়াইপ আউট হয়ে যায়। তাদের ঠিক পাশেই ছিল SHD, যাদের দিকেও জো ব্রেকার্স প্রেশার ক্রিয়েট করছিল। অন্যদিকে ক্রাইমোর একের পর এক স্নাইপার শট কানেক্ট করে SHD-কে পুরোপুরি ওয়াইপ আউট করে দেয়। জো ব্রেকার্স ভালো পজিশনে থাকলেও জোন মুভ করায় তাদের নিচে নামতেই হতো। চিমনির নিচেই যেহেতু দুটো ফুল স্কোয়াড ছিল, এই সময়টা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তবে জো ব্রেকার্সের প্লেয়াররা নিচে নেমে অন্য স্কোয়াডের উপর চার্জ শুরু করে দেয়। তারা অনেক প্লেয়ারকে নক করলেও NDF-এর মাত্র একটি কিল পায়। ফ্রিক 22 একা পজিশন চেঞ্জ করার চেষ্টা করলেও ক্রাইমোর তাকে নক করে ক্লিয়ার দিয়ে দেয়। জো ব্রেকার্সের বাকি 3 জন NAF-এর সাথে ক্লোজ রেঞ্জে ফাইট শুরু করে। এই সুযোগে K4 থার্ড পার্টি হিসেবে এন্ট্রি নেয়। তারা দুটো স্কোয়াডকে শেষ করে লাস্টের বেশিরভাগ কিল তুলে নিয়ে অসাধারণ একটি বুইয়া করে নেয়। গ্রুপ 1-এর পয়েন্ট টেবিলে টপ 9 টিম কোয়ালিফাই করে, আর SHD, জিরো লজিক এবং মেক সাম নয়েজ বাদ পড়ে যায়। এবার গ্রুপ 2-এর ম্যাচ। শুরুতেই এক্সট্রিম এক্স বিপর্যয়ে পড়ে ফ্লিকার এবং সাদমানকে হারায়। সেজান গাড়ি দিয়ে পালিয়ে গিয়ে পরে ফুল স্কোয়াড রিভাইভ দেয়। ম্যাচের শেষে এক্সট্রিম এক্স ফুল স্কোয়াড নিয়ে ফিরে আসে। ফ্লিকার একের পর এক স্নাইপার শট দিয়ে নক্সিয়াস ব্লেজকে ওয়াইপ আউট করে দেয়। ফ্লিকার এবং সেজানের অসাধারণ পারফরম্যান্সে এক্সট্রিম এক্স বুইয়া তুলে নেয়। তবে এই গ্রুপ থেকে টেবিল টপার হিসেবে কোয়ালিফাই করে নক্সিয়াস ব্লেজ। এবার চলে যাব 3 নম্বর গ্রুপের ম্যাচে। এই গ্রুপেরও একটা ম্যাচ লাইভে দেখানো হয়েছিল। তো এই ম্যাচের শুরুতেই ডিকে এবং TRL-এর মধ্যে ড্রপ ক্ল্যাশ হয়ে যায়। তো জিরো ফায়ারের সামনে কিন্তু TRL-এর 3টা প্লেয়ার একসাথে চলে আসছিল, বাট জিরো ফায়ার এক এক করে সে দুটো প্লেয়ারকে নক করে দেয়, অ্যান্ড তার টিমমেট আস্তে আস্তে সে TRL-এর 3 নম্বর প্লেয়ারকেও সে শেষ করে দেয়। চলে যাব OFC-দের কাছে। রাশেদ একদম তাড়াহুড়া করে এখানে নকটা বের করতে যায়, বেচারা উল্টা নক খেয়ে যায়, অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখতে পাই শুধুমাত্র একা NCN বেঁচেছিল, বাকি 3টা প্লেয়ারই নক হয়ে যায়। তো কিলগুলা কিন্তু তুলে নিয়েছিল TRL-এর প্লেয়াররা। তারা কিছুক্ষণ আগে প্রায় ওয়াইপ আউট হয়ে যাওয়ার পর্যায়ে ছিল, বাট তারা আবারও রিকাভার করে ফেলে। আর OFC-এর লাস্ট প্লেয়ার NCN-রা কিন্তু চেজ করে রিয়াদ অনেক দূর পর্যন্ত গেছিল, জাস্ট একটু হেলথের জন্য কোনো রকম কিন্তু বেঁচে যায়। জাস্ট আরেকটা যদি উইনচেস্টারের শট কানেক্ট হইতো, হয়তোবা ওইখানে ওয়াইপ আউট হয়ে যেতে হয়তো OFC দিয়ে। আমার যতটুক মনে আছে, এখানে যে ওয়ারজোনে ম্যাজিস্ট্রি আছে ও তো NDTD-তে ছিল। এছাড়া আগের স্কোয়াডের সেই নতুন প্লেয়ারের কাছে এখানে মাইর খাইল। শুধু তাই নয়, ওয়ারজোন এক এক করে সবগুলা প্লেয়ারই নক খায় এখানে NDTD-র কাছে, এবং ফুল ওয়াইপ আউটই হয়ে যায় ওয়ারজোন। চলে যাব এই ম্যাচের একদম লাস্ট জোনে। ডিকে কিন্তু ফুল স্কোয়াড নিয়ে এন্ট্রি করেছিল,
বাট এনডিটিডির প্লেয়াররা একের পর এক প্লেয়ারকে এখানে নক করতে থাকে। লিমিট 0 ফায়ার দুইজনেই নক হয়ে যায়, রিভাইভ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এরপর এনডিটিডির সাইড থেকে আবার গ্রেনেড আসে, আরমানও নক হয়ে যায়, শুধুমাত্র একা ফ্ল্যাশ বেঁচেছিল। এনডিটিডি যেমন ভালো খেলছিল, এই ম্যাচে ট্র্যাকশন টাইটান্সও ভালো পরিমাণ এলিমিনেশন বের করে ফুল স্কোয়াড নিয়ে তারাও এন্ট্রি করছিল। বাট তারাও এক এক করে এখানে ম্যান পাওয়ার হারাতে থাকে। বলতে গেলে পুরোপুরিভাবে লাস্ট মোমেন্টের কন্ট্রোলটা নিয়ে নেয় এনডিটিডির স্কোয়াড। ফ্লেক্সি শেষ করে দেয় ডিকের লাস্ট প্লেয়ার ফ্ল্যাশকে, আর এডি ফিউরির ডাবল কিল, ট্র্যাকশন টাইটান্সও শেষ। সোলো একা একটা প্লেয়ার বেঁচেছিল, তার কিলটা তুলে নিয়ে 20 কিলের একটা অসাধারণ বুইয়া বের করে ফেলে টিম এনডিটিডি। তবে এই গ্রুপে টেবিল টপার হিসেবে ছিল ট্র্যাকশন টাইটান্সরা 122 পয়েন্টে, আর ঠিক নিচেই ছিল 6 পয়েন্ট কম নিয়ে এনডিটিডিরা। পয়েন্ট টেবিলে টপ 9 টিম যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর বাকি যেই নিচের 3টে টিম রয়েছে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এবার চলে যাব সর্বশেষ গ্রুপ 4 নম্বর গ্রুপের ম্যাচগুলোতে। তো এই গ্রুপের দুটো ম্যাচ লাইভে দেখানো হয়েছিল। তো প্রথম দিনে আমরা কিন্তু দেখেছিলাম এফবিওরা অসাধারণ পারফরমেন্স করেছিল। তো সেই স্কোয়াডের সাথে রেডক্সের ফাইট হয়ে যায়। ব্লেড লঞ্চ প্যাড দিয়ে রাশ দিয়ে দেয় গিয়েছিল, বাট সে কিলটা তুলে নেয়। এরপর ব্লেডের এসিটি শটে ট্রেস নক, ফ্রন্টম্যান চলে আসে রিভাইভ দেওয়ার জন্য। সে মাইরকে রিভাইভটা দিয়ে দেয়, বাট এখানে আর বাঁচার কোনো সুযোগ ছিল না। রাহাত একদম ক্লোজেই ছিল, রাহাত ফ্রন্টম্যানের কিলটা তুলে নেয়। এরপর চলে যাব আরএসকে এবং ইনফিনিটির ফাইটের মধ্যে। ব্লেড একাই কিন্তু রাশ দিয়ে দিয়েছিল, অ্যান্ড শুরুতে সে নক করে দেয় রাইস্টারের ছোট ভাই 5 স্টারকে। স্যাডনেসও চলে আসছিল এখানে, স্যাডনেসকে ব্লেড অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়, বাট অন্য দিক থেকে ব্লেডকেও অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। কিন্তু রাহাত ওয়ান শটগান দিয়ে স্যাডনেসকে নক করে দেয়। নেজাদ একটা কিল তুলে নেয় ইনফিনিটির কাছ থেকে। কুটুস আবার এফবিওর ফ্রন্টম্যানের কিল তুলে নেয়। আরএসের প্লেয়াররা যেদিক দিয়ে জোনে ঢুকছিল, ওইখানে ইনফিনিটির লাস্ট প্লেয়ারটা বসেছিল, অ্যান্ড ব্লেড শেষ করে দেয় তাকে। ওয়াইপ আউট হয়ে যায় ইনফিনিটি। রেডক্সের প্লেয়াররা জোনে অনেকক্ষণ ফাইট নেওয়ার কারণে দুটো প্লেয়ার কিন্তু তারা জোনেই নক হয়ে যায়, তারা ঢুকতে পারে নাই। তারা একটা হায়ার গ্রাউন্ডের ভালো পজিশন পেয়ে যায়, আর ওইখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কোয়াডকে ভালো পরিমাণে জ্বালাতে ছিল। আর আরএসকের প্লেয়ারদের দেখো কোনো রকম কিন্তু ওইদিকে কভার নিয়ে বসেছিল, জোন আবার তাদের একদম উল্টো দিকে। তো পুরোপুরি নজরে রাখছিল আরএসকের প্লেয়ারদের। এক এক করে 3-3টা প্লেয়ারের কিল তুলে নেয়, শুধুমাত্র ব্লেড কোনো রকম আসতে পারছিল এই সাইডে। রিফ্লেক্সের কাছ থেকে কোনো রকম ব্লেড বেঁচে গেলেও এআরসির অভি তার কিলটা তুলে নেয়। আরএসকে এত পরিমাণে এলিমিনেশন বের করার পরও তারা #3-তে ওয়াইপ আউট হয়ে যায়। এই ম্যাচের লাস্ট পয়েন্টে আর দুটো স্কোয়াড ছিল, রিফ্লেক্স ইউনাইটেড ফুল স্কোয়াড নিয়ে, আর এআরসি ছিল 3 জন নিয়ে। তবে বোটেক্স ফাহিমকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। বোটেক্সের একদম কাছাকাছি চলে যায় তাসিনেক্স। তাসিনেক্স নক করে দেয় বোটেক্সকে, সাথে সাথেই কিলটা দিয়ে দেয় ক্লিয়ার। এরপর এআরসির সামস আর অভি মিলে তেমন একটা সুবিধা করতে পারেনি। 3 জন প্লেয়ার অ্যালাইভ থেকে রিফ্লেক্স ইউনাইটেড অনেকগুলা কিল সহ অসাধারণ একটা বুইয়া তুলে নেয় এই ম্যাচে। এরপর পরবর্তী ম্যাচে চলে যাব। এখানে জাস্ট একটু খেয়াল করো, তাসিনরে দাঁড়া করাইয়া তার মাথার উপর উঠে অসাধারণভাবে কিন্তু ফাহিম এখানে একটা নক বের করে ফেলে। এফএক্সের মুজানকে নক করে সাথে সাথে কিলটা সে ক্লিয়ার করে দেয়। তো বেচারা এমবটও উঠছিল তাসিনের মাথায়, বাট তাসিন এখান থেকে চলে যায়। তো লঞ্চ প্যাড আগে থেকে রেডি করা ছিল, লঞ্চ প্যাড দিয়ে চলে আসে এইটার উপর, অ্যান্ড উপরে যে সাথে সাথে সামসরে দিয়ে দেয় হেডশট। আচ্ছা, এইটা তো ঠিক আছে। এরপর আরও একটা প্লেয়ার আসে এআরসির অভি, তো তারেও কিন্তু স্কোপ করে এখানে হেডশট দিয়ে দেয় ফাহিম। মানে এমন মনে হচ্ছিল ফাহিম যা চাইছে তাই হচ্ছে। তো এবার চলে যাব সিপিএস এবং আরএইচকের 4v4 ফাইটের মধ্যে। আর সিপিএসের একটা প্লেয়ার কিন্তু হাইট অ্যাডভান্টেজ নিয়ে বসেছিল, টপার সেখান থেকে কাভার দিতেছিল। তো সিপিএসের টপারই কিন্তু প্রথম নকটা বের করে, সে নেজাদকে করে দেয় নক, অ্যান্ড নকটা বের হওয়ার সাথে সাথেই সিপিএসের প্লেয়াররা রাহাই দিয়ে দেয়। কুট্টুস নেজাকে রিভাইভ দেওয়ার ট্রাই করলেও জাস্ট একটুর জন্য নেজাদকে এখানে রিভাইভটা দিতে পারে না, নেজাদের কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। একদিক দিয়ে ব্লেড একটা নক করে ফেলে, হাই আবার নক করে দিছিল কুট্টুসকে, বাট রাহাত হাইকে নক করে দেয়। শুধুমাত্র একা ছিল ফারদিন, অ্যান্ড ফারদিনের কিলটাও তুলে নেয় রাহাত, অ্যান্ড এই ফাইটটা কিন্তু উইন করে ফেলে রেড হক্স। আর দূর থেকে কাভার দেওয়া টপার কিন্তু আগেভাগেই পালানো শুরু করছে, বুঝতে পারছে পরিস্থিতি খারাপ, এখানে তার স্পট করে ফেললে ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা ছিল। সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে কিন্তু স্পিড ইউজ করে চলে যায় এখান থেকে। এরপর আমরা 2xgর সাথে 4v4 ফাইট দেখতে পাই রেড হক্সের, অ্যান্ড শুরুতে কিন্তু আভানকে নক করে দেওয়া হয়। আভানের পর নক করে দেয় নুহানকেও। রাহাতের ক্লোজে ছিল সাইকো নক হয়ে যায়। শুধুমাত্র একা ছিল মিতলা, তাও আবার একদম লো এইচপিতে, বাট কুট্টুস একদম মিতলাকে হেডশট দিয়ে শেষ করে দেয়।
2xd একদম আর্লি #10-এ ওয়াইপ আউট হয়ে যায় রেড হক্সের কাছে। তো প্রথম দিনে আমরা এপিওদের কিন্তু দেখেছিলাম তারা খুবই ভালো পারফরমেন্স করেছিল, বাট প্রথম ম্যাচটা তাদের তেমন একটা ভালো যায়নি। এই ম্যাচে রেড হক্স আবার সামনে পড়ে যায় অ্যান্ড শুরুতেই কিন্তু নেজাতকে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। তার উপর আবার আরএইচকের উপর বোল্ড মেকারেরও ইউজ করে দেওয়া হয়েছিল। আরএইচকের প্লেয়াররা শেষ পর্যন্ত চিন্তা করে যে এখান থেকে তারা ফল ব্যাক নিবে, বাট পলানোর সময় ফ্রন্টম্যানের এসিএটি শট খেয়ে বসে রাহাত অ্যান্ড রাহাতের কিলটাও তুলে নেয়। তো আরএইচকে শুধুমাত্র একা বেঁচে ছিল কুট্টুস, সে যেখানে পলাই ছিল সেই জায়গাটাও স্পট করে ফেলে অ্যান্ড লঞ্চার মেরে ফ্লিক শট কিল তুলে নেয়। আরএইচকে হয়ে যায় ওয়াইপ আউট #8-এ। তো এই ঘরটাতে জাস্ট খেয়াল করো ভাই, একই জায়গাতে তিনটা ফুল স্কোয়াড ছিল। তার এখান থেকে রিফ্লেক্সের প্লেয়াররা আগেভাগেই চলে গেছিল, বাট ইনফিনিটির প্লেয়াররা একটু লেট জোনের মধ্যে এন্ট্রি করার কারণে এমনিতেই জোনে ড্যামেজ খেয়ে আসছিল, আর টিএচের প্লেয়াররা আগে থেকেই রেডি। ফলস্বরূপ ইনফিনিটির ফুল স্কোয়াড হাইড্রার কাছে ওয়াইপ আউট হয়ে যায়। তো লাস্টে যেই 3টা স্কোয়াড ছিল তাদের মধ্যে রিফ্লেক্স ইউনাইটেড এবং হাইড্রার কিন্তু ফুল ম্যান পাওয়ার ছিল। তো ফুল ম্যান পাওয়ারওয়ালা 2টা স্কোয়াডের মধ্যেই 4v4 ফাইট হয়ে যায়। ফাইটের শুরুতেই ফাহিম এবং তাহসিনে নক হয়ে যায়, ইনফ্যাক্ট টাকলা নক হয়ে যায়। তবে এখানে এমবি আবার রিভাইভ দিয়ে সব কিছু রিকভার করার ট্রাই করে, বাট লিমিটের একদম পারফেক্ট টাইমে একটা ক্যারেক্টারের অ্যাবিলিটি ফুল রিফ্লেক্স ইউনাইটেড হয়ে যায় ওয়াইপ আউট। তো অসাধারণ একটা 4v4 ফাইট কিন্তু এখানে বের করেছিল টিম হাইড্রা। এরপর সামনে ছিল আইয়ের আর 2টা প্লেয়ার, সেই 2টা প্লেয়ারকে শেষ করে ইজি একটা বুইয়া তুলে নেয় লাস্ট মোমেন্টে যেয়ে। তবে টিম হাইড্রা হয়তো ভাই এই ম্যাচটা বুইয়া পাইছে, বাট পয়েন্টস টেবিলে যখন আমরা দেখতে যাই তখন টিম হাইড্রা কিন্তু ছিল 10 নম্বরে, অর্থাৎ তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো সব মিলিয়ে গ্রুপ 4-এর ওভারঅল পয়েন্টস টেবিলে আমরা দেখতে পাই রেড হক্স 120 পয়েন্ট নিয়ে টেবিল টপার ছিল। 2 নম্বরে ছিল রিফ্লেক্স ইউনাইটেড 160 পয়েন্ট নিয়ে। এপিওরা কিন্তু ছিল 3 নম্বরে। তারা প্রথম দিনেও ভালো পারফরমেন্স করেছে অ্যান্ড দ্বিতীয় দিনেও কিন্তু তাদের কাছ থেকে আমরা ধারাবাহিক পারফরমেন্স দেখতে পাচ্ছি। তো এই 4 নম্বর গ্রুপ থেকে টিম হাইড্রা, ফ্লুক্স ইউনাইটেড এবং দ্য আই, এই 3টা টিম কিন্তু বাদ পড়ে গিয়েছে। 4টি গ্রুপ ছিল, প্রত্যেকটি গ্রুপ থেকে 3টা করে টিম বাদ পড়লে 12টা টিম বাদ পড়ে গিয়েছে, আর রয়েছে 36টা টিম। এই 36টা টিম নিয়ে 3টি গ্রুপ করা হবে, আর এই 3টি গ্রুপেরই খেলা হবে তৃতীয় দিনে। তো যতই দিন যাবে আস্তে আস্তে টিম সংখ্যা কমতে থাকবে অ্যান্ড একসময় যে সেটা হবে 12 থেকে হয়ে যাবে 6, কেননা এতগুলো টিম থেকে শেষ পর্যন্ত 6টা টিম চান্স পাবে রামাদান কাপ খেলার জন্য। তো যা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।